চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 12। অধ্যায় 12 বলতে অধ্যায় 12তে পুরো যতগুলো এরকম সমাধান আছে, হ্যাঁ, সবগুলো একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবা। প্রথমে সমাধান করব 95 পৃষ্ঠা, তারপরে সমাধান করব এইটা 96 পৃষ্ঠা, তারপরে এটা সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার 97, তারপরে সমাধান করব 98 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব এই যে 99 পৃষ্ঠার এটা, তারপরে সমাধান করব এই যে 100 পৃষ্ঠার এটা, তারপরে দেখো 101 পৃষ্ঠায় আমাদের প্রশ্ন আছে। তো এগুলো সমাধান করব। আর পরবর্তীতে আছে অধ্যায় 13। তো অধ্যায় 13 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা শুধু অধ্যায় 12 এর ভিডিও করব, ঠিক আছে? তো চলো প্রথম থেকে ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। এবং এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সবাই ওটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ওটা আমার আরেকটা চ্যানেল, কারণ দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তোমরা অনেক সময় সার্চ করে একটাতে ভিডিও পাও না, আমাকে কমেন্ট করো যে আপু ভিডিও দাও, অথচ ওই ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি। অনেক সময় হয়তো বা টেকনিক্যাল প্রবলেমের জন্য ওই ভিডিওটা সার্চ করলেও পাওয়া যায় না, তখন দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে তোমরা যে কোনো একটাই সার্চ করলে এমনিই পেয়ে যাবা। তো দেখো এখানে বলেছে ক নাম্বারে যে উপরের ছবি দুটি দেখে প্রশ্নগুলো খুঁজে বের করি। তোমাদের উপরের এই ছবিটি দেখতে বলেছে, তো আমরা ছবি 1 এবং ছবি 2 দেখে নিলাম। দেখার পর এখন এগুলোর উত্তর লিখব। এখানে বলেছে 1-এ যে তারা কি কাজ করছে, আমরা এখানে লিখব। 2-এ বলেছে এটা কিন্তু ছবি 1-এর কথা, মানে তিনটায় প্রশ্নেরই ছবি 1 থেকে দিতে হবে, আর এখানে তিনটা প্রশ্নের উত্তর ছবি 2 থেকে দিতে হবে। তো 2-এ বলেছে তারা তাদের কি বলা হয়, সেটা আমরা এখানে লিখব। 3-এ বলেছে এ কাজ করতে তারা কি ধরনের শ্রম ব্যবহার করছে, সেটা আমরা এখানে লিখব। আর এটা হচ্ছে সম্পূর্ণ ছবি 2-এর। ছবি 2 দেখে আমরা এই তিনটা প্রশ্নের উত্তর দিব। তো আর এটা হচ্ছে ছবি 1 থেকে দেখে উত্তর দিব। তো চলো আমরা এটা প্রশ্নের উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর ছবি 1। হ্যাঁ, তারা কি করছে, কি কাজ করছে? এই যে রাস্তা ঘাট পরিষ্কার করছে। তাদের কি বলা হয়? পরিচ্ছন্নতা কর্মী বলা হয়। এ কাজ করতে তারা কি ধরনের শ্রম ব্যবহার করছে? দৈহিক শ্রম ব্যবহার করছে। এখন চলে যাব ছবি 2-এ। তো ছবি 2-এর ছবি দেখে একে বলেছে মহিলাটি কি কাজ করছেন, এই যে পাঠদান করছেন। ছবি 2 তাকে কি বলা হয়? তো শিক্ষিকা। ছবি 3, মানে ছবি 2-এর 3 নম্বর প্রশ্ন, এ কাজ করতে তিনি কি ধরনের শ্রম ব্যবহার করছেন? উত্তর হবে মানসিক শ্রম ব্যবহার করছেন। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ছবি 1 এবং ছবি 2-এর দুটি প্রশ্নের উত্তরই কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো আমাদের খ নম্বরে কি লেখা আছে, যে আমাদের আশেপাশে থাকা বিভিন্ন পেশার মানুষ যারা শ্রম দিয়ে থাকেন তাদের তালিকা তৈরি করি। তো যারা শ্রম দিয়ে থাকে তাদের তালিকা আমরা এর মধ্যে লিখবো, আমাদের আশেপাশে যারা থাকেন, ঠিক আছে? তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে কৃষক, পরিচ্ছন্নতা কর্মী, রিক্সা চালক, দর্জি, কারখানা শ্রমিক, পুলিশ, আইনজীবী, শিক্ষক। তো এগুলোই হচ্ছে আমাদের আশেপাশে থাকা বিভিন্ন পেশার মানুষ যারা শ্রম দিয়ে থাকেন, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট, খ নাম্বার। এখন চলে যাব আমরা গ নাম্বারে। তো দেখো গ নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে, গল্পটি পড়ি ও কেন শ্রমের প্রয়োজন সে সম্পর্কে মাইন্ড ম্যাপটি তৈরি করি। তো কোন গল্পটি পড়তে বলেছে? এই গল্পটি আমাদের পড়তে বলেছে। তো আমরা পড়ে নিয়েছি, এখন আমরা এই মাইন্ড ম্যাপটি পূরণ করব। দেখো এখানে বলেছে, এই যে দেখো এখানে আমাদের কি বলেছে, যে কেন শ্রমের প্রয়োজন। তো শ্রমের কেন প্রয়োজন? এই যে সমাজের উন্নয়নে। তো একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে, আর বাকিগুলো আমরা কি করব, লিখব। তো চলো উত্তরটি দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর একটা করে দেওয়া ছিল সমাজের উন্নয়ন, তো এটা আমরা করে দেওয়া হয়েছিল। আর বাকিগুলো কি লিখবো? দেশ সেবায়, তারপরে লক্ষ্য অর্জনে, কর্মক্ষেত্রে নিজেকে গড়ে তুলতে, তারপরে ভালো কাজের জন্য। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারে। তো ঘ নাম্বারে দেখো আমাদের কি বলেছে, যে বিদ্যালয়ে পরিবেশ সুন্দর রাখতে আমরা কোন কোন ক্ষেত্রে শ্রম দেব তার তালিকা তৈরি করি। তো বিদ্যালয়ে পরিবেশ সুন্দর রাখতে আমরা কোন কোন ক্ষেত্রে শ্রম দেব, তো চলো আমরা সেটার উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে আমরা শ্রেণী কক্ষ ও বিদ্যালয় মাঠ পরিষ্কার রাখার জন্য শ্রম দেব। 2, আমরা গাছ লাগানো ও নিয়মিত পানি দেওয়ার কাজে শ্রম দেব। 3, আমরা বন্ধুদের কাজে সহযোগিতা করার জন্য শ্রম দেব। 4,
আমরা নিয়ম মেনে চলা ও শৃঙ্খলা রক্ষায় কাজ শ্রম দেব। তো এই ছিল আমাদের ঘয়ের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। তো এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো আমাদের এখানে ছবি 1 এবং ছবি 2 দেওয়া আছে। তো আমরা এটা ভালো করে লক্ষ্য করলাম, এবং নিচেও দেখো আমাদের বলেছে যে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তো আমরা উপরের ছবিগুলো দেখেছি, এখানে বলেছে ছবি 1, মানে এই যে দেখো ছবি 1 এটা দেখলাম, দেখার পরে এই ছবি 1-এ কী কী দেখছি সেইগুলো দিয়ে যে তারা কি কাজ করছে সেটার উত্তর এখানে লিখবো, তাদের পেশা কি সেটা এখানে লিখবো, সমাজে এ পেশার গুরুত্ব কি সেটা এখানে লিখবো। আর এখানে ছবি 2, মানে আমাদের ওই পাশে যে ছবি 2 আছে ওই ছবি 2 দেখে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর ছবি 1, হ্যাঁ, তারা কি কাজ করছে, উত্তর এই যে পোশাক তৈরি করছে। ছবি 2, সরি ছবি 1-এরই 3টা প্রশ্ন। 2 নম্বরে বলেছে তাদের পেশা কি, এই যে গার্মেন্টস শ্রমিক। 3 নম্বর কি বলেছে, সমাজে এ পেশাজীবীদের গুরুত্ব কি, উত্তর হবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এখন ছবি 2, ছবি 2-এ তারা কি কাজ করছেন, এই যে তারা সড়কে যানজট নিরসন করছে। এ পেশার নাম কি, এই যে ট্রাফিক পুলিশ। 3, এ পেশাজীবীদের আমাদের প্রয়োজন কেন, উত্তর হবে নিরাপদভাবে সড়ক ব্যবহার করতে এবং যানজট ও দুর্ঘটনা কমাতে তাদের প্রয়োজন। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইটার প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো খ নম্বরে কি লেখা আছে, যে উপরের তথ্যগুলো পড়ে পেশাজীবী চিহ্নিত করি এবং এ পেশাজীবীরা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তা লিখি। তো উপরের তথ্যগুলো পড়ি, এই যে উপরে আমাদের দেখো তথ্য দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখো, এই যে একটা তথ্য, এই যে একটা তথ্য, ঠিক আছে। এই তথ্যগুলো পড়ার পর আমাদের এইগুলো লিখতে হবে। যেমন এখানে পেশাজীবী 1, একের কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা লিখবো, মানে পেশার পরিচয় এখানে লিখে আর কেন গুরুত্বপূর্ণ এখানে লিখবো। পেশাজীবী 2, তার পরিচয় এখানে লিখে কেন গুরুত্ব সেটা এখানে লিখবো। এই যে দেখো এখানে পেশাজীবী 1, এই যে পেশাজীবী 1 দেওয়া আছে, এই যে সেটা আমরা ভালো করে পড়লাম, এবং পেশাজীবী 2 হচ্ছে এই যে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এর মধ্যে উত্তর লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে পেশাজীবী 1, পেশার পরিচয় কি, দোকানদার। আর কেন গুরুত্বপূর্ণ, এই যে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সহজে তার কাছ থেকে কিনতে পারি। দোকানদার সবসময় ন্যায্য দাম এবং সঠিক ওজন দেয়। দোকানদার আমাদের কাজ সহজ ও দ্রুত সমাধান করে। পেশাজীবী 2, পেশার পরিচয় কি হবে, পেশার পরিচয় হবে চিকিৎসক। তো 2 নম্বরে আমরা ছবিতে কি দেখছিলাম, চিকিৎসক দেখছিলাম, তাহলে তার পরিচয় চিকিৎসক। আর কেন গুরুত্বপূর্ণ, আমরা অসুস্থ হলে চিকিৎসক রোগ নির্ণয় করেন এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। তারা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করেন। 3, তারা আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাহায্য করেন। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বারের উত্তর কমপ্লিট। খ এর পরে দেখো গ নাম্বারে আমাদের আরও একটা ছক আছে। এখানে বলেছে যে আমাদের চারপাশে থাকা আরও অন্য পেশাজীবী খুঁজি এবং সমাজে কেন তারা গুরুত্বপূর্ণ তা লিখি। তো পেশার নাম আমরা এখানে লিখবো, আর কেন গুরুত্ব সেটা আমরা এর মধ্যে লিখবো। আবার এখানেও পেশার নাম লিখবো, কেন গুরুত্ব সেটা এখানে লিখবো, ঠিক আছে। আবার এই ছকে পেশার নাম লিখবো, কেন গুরুত্ব সেটা এখানে লিখবো। আবার এখানে পেশার আর একটা নাম লিখবো, সেই পেশার কেন গুরুত্ব সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমাদের গ নাম্বারের প্রশ্ন আর উত্তর। এই যে পেশার নাম প্রথম করে লিখেছি আমরা শিক্ষক, আর কেন গুরুত্ব, এই যে দেখো, শিক্ষক আমাদের জ্ঞান প্রদান করেন, আমাদের ভালো অভ্যাস শেখান, ভালো মানুষ হতে সাহায্য করেন। সব কিছু কিন্তু তিনটা তিনটা পয়েন্ট দিতে হবে, ঠিক আছে। বইয়ে 3টা পয়েন্ট চেয়েছে। পরবর্তীতে আবারও পেশার নাম কি আমরা দিয়েছি, পুলিশ। আর কেন গুরুত্বপূর্ণ, এই যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন, সমাজে অপরাধ দূর করেন, আইন মেনে চলতে সাহায্য করেন। তারপরে 3 নম্বরে আমরা আবারও পেশার নাম কি দিয়েছি, পরিচ্ছন্নতা কর্মী। আর কেন গুরুত্বপূর্ণ, এই যে দেখো, তারা বিদ্যালয় অফিস হাসপাতাল ও রাস্তাঘাট পরিষ্কার করেন। তারপর লিখেছি কি, আমাদের পরিবেশ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখেন। তারপরে 3 নম্বরে কি লিখেছি, পরিবেশ দূষণ থেকে আমাদের রক্ষা করেন। তো এই ছিল আমাদের এটার সমাধান গ নম্বরের।
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নম্বরে দেখো 1 2 3 4, হ্যাঁ দিয়েছিল, আমরা কিন্তু উত্তর দেখে নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, ওখানে 4টা ছিল, 1 2 3, 1 2, আর আমি তোমার দেখিয়েছি কয়টা? আমার আসলে একটা দেখাইতে ভুল হয়ে গেছে, তো আর একটা দেখাচ্ছে। আমি দেখাইছি 1 2 নাম্বার, আর একটা দেখাচ্ছি যে কৃষক আমাদের খাদ্য আমাদের জন্য খাদ্য সরবরাহ করেন, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করেন, আমাদের পুষ্টি নিশ্চয়তা করেন। তো এটা হচ্ছে 3 নাম্বার। আর এই যে দেখো নিচে 4 নাম্বারটা দেওয়া হয়ে গেছে, কারণ বইয়ে ছিল 4টা ঘর, আমি দিয়েছি 3টা ঘর ভুল করে। তো দেখো এখানে আছে পরিচ্ছন্নতা, পেশার নাম কি? পরিচ্ছন্নতা কর্মী। আর এটার উত্তর কিন্তু আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম, শুধু মাঝখানে কৃষকটা বাদ পড়ে গেছিলো। ঠিক আছে, তো আমরাও কিন্তু 4টা ঘর তোমাদের দেখিয়ে দিয়েছি, বইয়ে 4টা ঘর ছিল, তোমরাও 4টা ঘরেই 4টা পয়েন্ট লিখে দিবা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 4টা ঘর ছিল, হ্যাঁ এই যে 1 2 এই 3 এই 4, আর আমি তোমাদের 3টা ঘর দেখিয়েছিলাম, আর একটা ঘর লাস্টে দেখিয়ে দিয়েছি, ওটা আমার মিসিং পড়ে গেছিলো। এখন চলে যাবো ঘ নম্বরে। দেখো ঘ নম্বরে কি লেখা আছে, নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি এবং এর সাপেক্ষে তথ্য প্রদান করি। এখানে বলেছে আমি বড় হয়ে কোন পেশা গ্রহণ করতে চাই, সেটা আমরা এখানে লিখবো, আর এই প্রশ্নের উত্তর এখানে। তো চলো আমরা প্রতিটা প্রশ্নের উত্তর লিখে নিই। হ্যাঁ, এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর আমি বড় হয়ে কোন পেশা গ্রহণ করতে চাই, উত্তর চিকিৎসা পেশা গ্রহণ করতে চাই। 2 আমার বাছাই করা পেশায় কাজ করতে কি কি যোগ্যতা লাগবে, উত্তর এই পেশায় কাজ করতে হলে ভালো পড়াশোনা, ধৈর্য, অন্যকে সহায়তা করার মন মানসিকতা এবং ভালো আচরণ থাকতে হবে। 3 এই পেশার মাধ্যমে আমি কি ভূমিকা পালন করতে পারি, উত্তর সমাজে অসুস্থ মানুষকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারি। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো আমরা টিক চিহ্নের সমাধানে। তো দেখো এখানে আমাদের প্রথমে 1 নাম্বার টিক চিহ্নে কি আছে, কোন পেশায় মানসিক শ্রম বেশি প্রয়োজন, উত্তর হবে শিক্ষক। 2 নাম্বার, বিভিন্ন পেশায় মানুষের শ্রমদানের মূল উদ্দেশ্য কোনটি হওয়া উচিত, সঠিক উত্তর দেশের সেবা করা। 3 নাম্বার, নিচের কোন পেশাজীবী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ সহায়তা করে, সঠিক উত্তর হবে ট্রাফিক পুলিশ। এখন চলে যাব শূন্য স্থানে। 1 নাম্বার আছে প্রত্যেক পেশার মানুষ দৈহিক ও ড্যাশ শ্রম দেয়। তো চলো এখানে 4টা শূন্য স্থান আছে, উত্তর দেখে নেই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বরের উত্তর হবে মানসিক। 2 নম্বর আছে যিনি ভালো কাজের জন্য প্রচুর শ্রম দেন তাকে সকলে ড্যাশ করে, উত্তর হবে পছন্দ। 3 পরিবার ও সমাজের কল্যাণের জন্য ড্যাশ প্রয়োজন, উত্তর হবে শ্রম। 4 প্রত্যেক বিক্রেতার উচিত ন্যায্য ড্যাশ দ্রব্য বিক্রি করা, উত্তর হবে মূল্য। তো এই ছিল আমাদের শূন্যস্থানের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শূন্যস্থান কমপ্লিট। এখন চলে যাব সত্য মিথ্যাতে। ঠিক আছে, সত্য হলে দন্তের স, মিথ্যা হলে মি লিখবো। তো দেখো এখানে 1 নম্বরে বলেছে সকল পেশায় দৈহিক ও মানসিক শ্রম সমান। তো এটা কিন্তু মিথ্যা কথা, তাহলে আমরা কি লিখবো, ময়রসি। তারপর 2 বলেছে পরিচ্ছন্নতা কর্মীর মানসিক শ্রম বেশি। এটা কিন্তু সত্য কথা, তাহলে আমরা কি লিখবো, দন্তের স। তারপর দেখো এখানে 3 বলেছে শ্রম ও মেধা দিয়ে শিক্ষা অর্জন করলে সফল হওয়া যায়। তো 3 নম্বরে এটা কিন্তু সত্য কথা, তাহলে আমরা কি লিখবো, দন্তের স। তারপরে দেখো 4 বলেছে দেশ সেবার জন্য শ্রম দান করতে হয়। তো 4 কিন্তু এটাও সত্য কথা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, দন্তের স। 5 শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষকের ভূমিকা অধিক। এটাও কিন্তু সত্য কথা, তাহলে আমরা এখানে কি লিখবো, দন্তের স। ঠিক আছে, এই দন্তের স হবে সবকটাই, খালি উপরের একটা হচ্ছে মিথ্যা কথা হবে। ঠিক আছে, তাই ওটা হবে মি। তো এই ছিল আমাদের সত্য মিথ্যার সমাধান। এখন চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টা, আর বর্ণনামূলক প্রশ্ন আছে 1টা। তো চলো আমরা 3টা প্রশ্নের উত্তর দেখে দিই। পরিচ্ছন্নতা কর্মী কেন প্রয়োজন, তো চলো 3টা প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরটা দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্ন, পরিচ্ছন্নতা কর্মী কেন প্রয়োজন, তো পরিচ্ছন্নতা কর্মী বিদ্যালয়, অফিস, হাসপাতাল ও রাস্তাঘাট পরিষ্কার করেন, তাই পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার জন্য তাদের প্রয়োজন।
2 তোমার আশেপাশে কোন কোন পেশার মানুষ আছে? উত্তর, আমার আশেপাশে অনেক পেশার মানুষ আছে, যেমন শিক্ষক, দোকানদার, পুলিশ, কৃষক, চিকিৎসক ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, দোকানদারকে পণ্য কেনাবেচায় কোন দুটি বিষয় মেনে চলা উচিত? উত্তর, দোকানদারকে পণ্য কেনাবেচায় সময় কেনাবেচার সময় দুটি বিষয় মেনে চলা উচিত। 1, ন্যায্য মূল্য রাখা ও 2, ওজন কম না দেওয়া। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 3টা সমাধান। এখন চলে যাবো বর্ণনামূলক প্রশ্নের সমাধানে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্ন, যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তুমি কিভাবে ভূমিকা পালন করবে তা বর্ণনা করো। তো আমরা উত্তরে কি লিখেছি দেখো, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নে বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারি। আমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব, ভালোভাবে পড়াশোনা করব, সহপাঠী এবং শিক্ষকদের সাথে ভালো আচরণ করব, বিদ্যালয় পরিষ্কার ও সুন্দর রাখতে সাহায্য করব, বিদ্যালয়ের চারপাশে গাছ লাগাতে সাহায্য করব, বিদ্যালয়ের অনুষ্ঠান এবং কার্যক্রমে উৎসাহের সাথে অংশগ্রহণ করব। এভাবে আমি আমার বিদ্যালয়কে উন্নত করতে সাহায্য করতে পারি। তো এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্নের লাস্ট সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন তো কমপ্লিট। আর পরবর্তীতে আছে হচ্ছে আমাদের অধ্যায় 13। ঠিক আছে, তো অধ্যায় 13 এর সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।